মকরের যদিও মে মাস যে বিরাট খারাপ কোনো মাস তা কিন্তু নয়, তবুও কয়েকটি বিষয়ে সাবধান হতেই হবে। তার মধ্যে প্রথম সাবধানতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক বিষয়ে। দ্বিতীয় রাহু রয়েছে, সঞ্চিত অর্থ নষ্ট হওয়া, মনিটারি ড্রেনেজ, এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। এমন কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেন, এমন একটা চক্রে জড়িয়ে পড়লেন যাতে করে অনেকটাই টাকা পয়সা নষ্ট হলো। অষ্টমপতি রবি চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছেন, ফলে বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত লোনের একটা প্রয়োজনীয়তা আপনার ক্ষেত্রে তৈরি হবে। লোন নিন ব্যাংক থেকে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি যদি আপনাকে বলে যে আপনাকে লোনটা করিয়ে দেব, ম্যানেজারকে এত টাকা খাওয়াতে হবে, পরে টাকা দিতে হবে, আগে টাকা দিতে হবে, এই সমস্ত প্রতারণায় পা দেবেন না। মকরের চতুর্থে মঙ্গল এবং কেতুর একটা সম্পর্ক সৃষ্টি হতে চলেছে। 11 তারিখ পর্যন্ত হাতে কাঁধে চোট লাগার সম্ভাবনা, কোনোই বা অন্য কোনো স্থানে কোনো অপারেশনের সংযোগ এটা রয়েছে। 11 তারিখের পর থেকে রয়েছে কীট দংশনের সম্ভাবনা। এই সময় বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব বাড়বে আমি বলবো না, আমি বলবো বাড়াতে হবে। আপনি নিজেকে চিনুন এবং কোনোভাবেই যাতে ইউজড না হতে হয় তার দিকে চেষ্টা করুন। মানুষ চেষ্টা করবে বিভিন্ন ভাবে, বিভিন্ন ওয়েতে আপনাকে ইউজ করবার, এবং যদি আপনি ইউজড হন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। দ্বিতীয় রাহু, ষষ্ঠে বৃহস্পতি, খাদ্যের প্রতি অতিরিক্ত আগ্রহ আর লিভারের প্রতি কন্ট্রোলের অভাব, হঠাৎ করেই লিভার ড্যামেজ হচ্ছে, এটা কিন্তু সৃষ্টি হতে পারে। সচেতন থাকতে হবে, সাবধান অবশ্যই থাকতে হবে। চতুর্থে মঙ্গল প্রবেশ করছে, বুঝতেই পারবেন না কখন মায়ের শরীরটা খারাপ হলো, কখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি কোনোভাবেই উপলব্ধি করতে পারছেন না, কিন্তু তিনি বেশ অসুস্থ। এরকম সমস্যা আপনার জীবনে আসতে পারে। রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু সেই রেসপন্সিবিলিটি যেন আপনার জন্য পজিটিভ হয়ে ওঠে। বাধা বিপত্তি সমস্যা আসলেও সেগুলোকে ওভারকাম করতে হবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট রেডি রাখবেন, খরচা করতে হবে। আরো একটি বিষয়, যাই করুন না কারণ, যে কোনো সিগনেচার, যে কোনো কাজকর্ম, যে কোনো এগ্রিমেন্ট খুব ভালো করে পড়ে এই সময় করবেন। এটা কিন্তু আপনার জীবনে পরবর্তী দিনগুলোকে স্টেবল রাখতে অনেকটাই সাহায্য করবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং মকর রাশি মে মাসের জন্য কয়েকটি সাবধানতা। মকরের জন্য মে মাস যে বিরাট খারাপ কোনো মাস তা কিন্তু নয়, তবুও কয়েকটি বিষয়ে সাবধান হতেই হবে। তার মধ্যে প্রথম সাবধানতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক বিষয়ে। দ্বিতীয় রাহু রয়েছে, সঞ্চিত অর্থ নষ্ট হওয়া, মনিটারি ড্রেনেজ, এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা। রাহু মানে তার মধ্যে একটা প্রতারণা করার সম্ভাবনা রয়েছে। এমন কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেন, এমন একটা চক্রে জড়িয়ে পড়লেন যাতে করে অনেকটাই টাকা পয়সা নষ্ট হলো। রিসেন্টলি একজন মকর রাশির মানুষ আমার কাছে এসেছিলেন। তিনি কিছু অদ্ভুত অ্যান্টিক বা ওই টাইপের কাজকর্ম টাকা ইনভেস্ট করেছেন, করে তার টাকা পুরোটাই আটকে গিয়েছে, এবং তাকে আমি বোঝালাম যে এটা আপনি শুধু একা নন, একটা টোটাল ফ্রড সিস্টেম তার মধ্যে আপনারা জড়িয়ে রয়েছেন। এই ধরনের কোনো বিষয়ের অস্তিত্ব নেই, আর পৃথিবীর কোনো দেশ এগুলো অতিরিক্ত কোটি কোটি টাকা দিয়ে আপনাদের কাছ থেকে কিনবে না। এটা বোঝানো সত্ত্বেও তার মধ্যে কিন্তু ওই বিষয়টি রয়েছে, কারণ তাকে এতটাই ব্রেন ওয়াশ করা হয়েছে যে সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। সুতরাং টাকা পয়সা, কষ্টের টাকা, সেটা যাতে ভুল জায়গায় খরচ না হয়, অকারণ বাড়ানোর যে দরকার নেই। যেমন ভাবে বাড়ছে সুস্থভাবে সেটা বাড়ুক। কারুর মাধ্যমে, যাকে আপনি ট্র্যাক করতে পারছেন না, কোনো মানুষের মাধ্যমে কোনো রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। পরবর্তী বিষয়টি হলো লোন। অষ্টমপতি রবি চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছেন, ফলে বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত লোনের একটা প্রয়োজনীয়তা আপনার ক্ষেত্রে তৈরি হবে। লোন নিন ব্যাংক থেকে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি যদি আপনাকে বলে যে আপনাকে লোনটা করিয়ে দেব, ম্যানেজারকে এত টাকা খাওয়াতে হবে, পরে টাকা দিতে হবে, আগে টাকা দিতে হবে, এই সমস্ত প্রতারণায় পা দেবেন না। লোন নেওয়ার ক্ষেত্রে পুরো পেপারস পড়ুন, কিভাবে ইন্টারেস্ট দিতে হবে, ইএমআই কতদিন পর্যন্ত এই ইএমআই ফিক্সড থাকবে, এই বিষয়গুলি দেখুন। প্রচুর ব্যাংকের ক্ষেত্রে রয়েছে যারা প্রথম বছর একটা ফিক্সড ইএমআই নিয়ে থাকেন, তারপর থেকে ইএমআই চেঞ্জ হয়ে যায়। সেই ইন্টারেস্ট রেট কি চলছে এটা দেখুন, জানুন, এবং তারপরে লোন নেওয়ার সিদ্ধান্ত নিন। লোন নেওয়ার জন্য কোনো রকম কোনো অ্যাপ, কোনো রকম কোনো সিস্টেম, অনলাইন সিস্টেম, সেগুলো ইউজ করবেন না। প্রচুর প্রলোভন রয়েছে, প্রচুর ক্ষেত্র থেকে আপনি লোন নিতে পারেন, সেটা কিন্তু একেবারেই নেবেন না। মকরের চতুর্থে মঙ্গল এবং কেতুর একটা সম্পর্ক সৃষ্টি হতে চলেছে। 11 তারিখ পর্যন্ত হাতে কাঁধে চোট লাগার সম্ভাবনা,
কোনোই বা অন্য কোনো স্থানে কোনো অপারেশনের সংযোগ এটা রয়েছে। 11 তারিখের পর থেকে রয়েছে কীট দংশনের সম্ভাবনা। বাড়ির পোষা প্রাণী সেও কিন্তু আপনাকে দংশন করতে পারে। বাড়ির পোষা বেড়াল বা কুকুর তারা কিন্তু কামড়ে দিতে পারে। এছাড়াও কোনো ইনফেকশন, মশা কামড়ালো, ডেঙ্গিতে ভুগতে শুরু করলেন, গরমকাল আসছে, এরকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে। খুব সাবধান হতে হবে আপনাকে। এই সময় বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব বাড়বে আমি বলবো না, আমি বলবো বাড়াতে হবে। আপনি নিজেকে চিনুন এবং কোনোভাবেই যাতে ইউজড না হতে হয় তার দিকে চেষ্টা করুন। মানুষ চেষ্টা করবে বিভিন্ন ভাবে, বিভিন্ন ওয়েতে আপনাকে ইউজ করবার, এবং যদি আপনি ইউজড হন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। সরাসরি নিজের কথা বলুন, হ্যাঁকে হ্যাঁ বলুন, নাকে না বলুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। কোন রকম প্রলেপ লাগানো কথাবার্তার কোনো প্রয়োজনীয়তা নেই। সরাসরি সামনাসামনি কথা বলুন। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার আপনার সামনে আসুক। রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়িয়ে তোলার চেষ্টা করুন। রিলেশনশিপের ক্ষেত্রে সরাসরি কথা বলুন। যদি ভালো লাগে থাকুন, যদি ভালো না লাগে সেখান থেকে বেরিয়ে আসুন। প্রেম, ভালোবাসা যাই হোক না কেন, স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার আপনার করা উচিত। এই সময় লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, তাই মে মাসে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন। বিভিন্ন পরিস্থিতি, পরিবেশ বিভিন্ন রকম উৎসবের পরিকাঠামো গঠন করতে পারে, সেই সময় অবশ্যই উপভোগ করুন, কিন্তু খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন। পেটে ইনফেকশন হলে সহজে কিন্তু সেটা সারবে না। বাইরের আজে বাজে খাবার, ভাজা ভুজি যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় করুন। দ্বিতীয় রাহু, ষষ্ঠে বৃহস্পতি, খাদ্যের প্রতি অতিরিক্ত আগ্রহ আর লিভারের প্রতি কন্ট্রোলের অভাব, হঠাৎ করেই লিভার ড্যামেজ হচ্ছে, এটা কিন্তু সৃষ্টি হতে পারে। সচেতন থাকতে হবে, সাবধান অবশ্যই থাকতে হবে। জীবনের বিভিন্ন জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করুন। ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে প্রশস্ত করবার চেষ্টা করুন। মানুষকে প্রতিশ্রুতি দিন মেপে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। চতুর্থে মঙ্গল প্রবেশ করছে, বুঝতেই পারবেন না কখন মায়ের শরীরটা খারাপ হলো, কখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি কোনোভাবেই উপলব্ধি করতে পারছেন না, কিন্তু তিনি বেশ অসুস্থ। এরকম সমস্যা আপনার জীবনে আসতে পারে। আরো একটি বিষয়, শখের জিনিস হতে পারে, বইপত্র হতে পারে, স্ট্যাম্প হতে পারে, আপনার গিটার, কাউকে দেবেন না। বন্ধু বান্ধব, কাছের মানুষ, প্রিয়জন, যেটা আপনার ভালোবাসার জিনিস, যেটা নষ্ট হলে আপনার খারাপ লাগতে পারে, যেটা হারিয়ে গেলে আপনি কষ্ট পেতে পারেন, সেরকম কোনো জিনিস কারোর সঙ্গে শেয়ার করবেন না। রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু সেই রেসপন্সিবিলিটি যেন আপনার জন্য পজিটিভ হয়ে ওঠে। বাধা বিপত্তি সমস্যা আসলেও সেগুলোকে ওভারকাম করতে হবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট রেডি রাখবেন, খরচা করতে হবে, সেখান থেকে বেরিয়ে আসবেন। আরো একটি বিষয়, যাই করুন না কেন, যে কোনো সিগনেচার, যে কোনো কাজকর্ম, যে কোনো এগ্রিমেন্ট খুব ভালো করে পড়ে এই সময় করবেন। এটা কিন্তু আপনার জীবনে পরবর্তী দিনগুলোকে স্টেবল রাখতে অনেকটাই সাহায্য করবে। এই মাস মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য যথেষ্ট পজিটিভ, কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে দ্বিতীয় রাহু রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে অষ্টমে রাহু রয়েছে, সিংহ রাশিতে যাদের জন্মকুণ্ডলিতে রাহু রয়েছে, তারা তো সমস্যায় পড়বেন। তাদের ক্ষেত্রে সচেতন হতে হবে। যাদের মকর রাশি, বৃষ লগ্ন, খুব ভালো থাকবেন তারা, কিন্তু যাদের মকর রাশি, মীন লগ্ন, তারা তো স্ট্রেসের মধ্যে রয়েছেন। এইরকম কিছু কিছু কম্বিনেশন নেগেটিভ রয়েছে, তাই এই নেগেটিভ কম্বিনেশন গুলো যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, ড্যামেজ করতে না পারে, সেই প্রচেষ্টা আপনাকে করতে হবে। সমস্যাগুলো অতিক্রম করবার জন্য প্রপার প্ল্যানিং এটা আপনাকে করতে হবে, তাহলেই আপনি এগোতে পারবেন। জীবন অনেক অনেক বেশি স্টেবল হয়ে যাবে। মকর রাশির জন্য দরকার প্রপার প্ল্যানিং। মকর অত্যন্ত পরিশ্রমী, এবং এই পরিশ্রমকে ম্যাটেরিয়ালাইজ করা, পরিশ্রমকে চ্যানেলাইজ করা, এটার জন্য দরকার সঠিক পরিকল্পনা। ডাইভার্টেড হলে গন্ডগোল। কখনো মকর অর্থোডক্স হয়ে পড়েন, কখনো ভীষণ আধুনিক হয়ে পড়েন। এরকম বেশ কিছু পরিবর্তনশীল মানসিকতা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই, যেটা মকরকে খুব সহজেই উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে, আবার ডিস্টার্বও করতে পারে। তাই প্রত্যেকটি ডিসিশন একটু ভাবনা চিন্তা করেই আমাদেরকে নিতে হবে। কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা সাধারণ ধারণা এটা আমরা পেলাম। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়, তবে তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর, আগরতলা এর সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী চেম্বার হচ্ছে জামশেদপুর এবং ব্যারাকপুরেও। জামশেদপুরে মে মাস থেকেই চেম্বার শুরু হচ্ছে। প্রথম দিন আমাদের চেম্বার হবে সম্পূর্ণ বিনামূল্যে। ওই দিনকে আমার সঙ্গে কথা বলবার জন্য কোনো প্রফেশনাল ফি দিতে হবে না। জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে বার করবার চেষ্টায় আমি রয়েছি আপনার পাশে। সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। কথা বলতে পারেন অফলাইনে, সামনাসামনি, অথবা অনলাইনেও। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন
তাদের জন্য ঋষিবাণী ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন। সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে, তার সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এগুলো শিখতে চাইলে সরাসরি যুক্ত হতে হবে ঋষিবাণীর আঙিনায়। অগ্রগতি মানেই ঋষিবাণী, সাফল্য মানেই ঋষিবাণী, জীবনে উন্নতি মানেই জ্যোতিষ মানেই ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রের কথায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। হুইমজিক্যাল ডিসিশন, হঠকারী সিদ্ধান্ত, বিপজ্জনক। কাজ করুন ঠান্ডা মাথায়, প্রচুর পরিশ্রম করছেন আপনি, সেই পরিশ্রমের সাকসেস আসবে, অধৈর্য হবেন না, সফল হবেনই আপনি। হয়তো আজকে হতে পারছেন না, মনে হচ্ছে আরো একবার ব্যর্থতা এলো, কিন্তু এই ব্যর্থতাই আপনাকে দিয়ে যাবে সেই শিক্ষা যেটা বহু বই পড়ে আপনি অর্জন করতে পারেননি। ফলে পরের বার কিন্তু আপনার সাকসেস আসছেই, এটা গ্যারান্টেড। বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে, তার জন্য কাজের সময় কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসছেই উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। আপনার বোল্ড পার্সোনালিটি এটা মানুষকে অ্যাট্রাক্ট করবে, তবে খেয়াল রাখতে হবে এই রিলেশনশিপের ক্ষেত্রে একটু প্রতারিত হতে পারেন। প্রেম ভালোবাসা ভালো, কিন্তু সেখানে টাকা পয়সার সম্পর্ক মোটেই কাঙ্ক্ষিত নয়। তাই আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যদি আপনার কাছে মনিটারি ডিমান্ড করেন, তাহলে তাকে ইগনোর করার চেষ্টা অবশ্যই করা উচিত। নতুন প্রেম ভালো, শুভ, নতুন বন্ধুত্ব শুভ, সোশ্যাল মিডিয়ায় নতুন যোগাযোগ হতে চলেছে, একটু বুঝে নিতে হবে, আর সামনাসামনি দেখা করে তারপরেই প্রতিশ্রুতির দিকে এগোতে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। উচ্চ বিদ্যার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসলেও সেটাকে ওভারকাম আপনি করতে পারছেন। শ্রবণা নক্ষত্রের মানুষদের ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি। স্বামী কিংবা স্ত্রী দম্পতি তারও চাকরি প্রাপ্তি, নতুন পেশা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। ওভারঅল ফ্যামিলি ইনকাম বাড়ছে, কিন্তু তার জন্য অবশ্যই নিজেকে একটু প্রিপেয়ার করুন। অল্প কিছু দিনের জন্য প্রস্তুতি, সেটা আপনাকে বড় সাফল্য দিতে পারে। ইউনিভার্স আপনাকে সাপোর্ট করতে চাইছে, সেই অনুযায়ী নিজেকে মোটিভেট করুন, নিজেকে আরেকটু উন্নততর করে তোলার চেষ্টা করুন। নতুন পেশা, নতুন ব্যবসা ভালো রকম ডেভেলপমেন্ট দেবে, কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে নজর রাখুন, প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। প্রতিবাদী মানসিকতা, ব্যতিক্রমী চিন্তা ভাবনা এগুলো আপনাকে ডেভেলপমেন্ট দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু শত্রুতাও সৃষ্টি করবে। আপনার ইনোভেটিভ পাওয়ার বা আপনার চিন্তাধারা, তার কারণে আপনার অফিসের উন্নতি হচ্ছে, বস প্রশংসা করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শত্রুও সৃষ্টি হচ্ছে। আপনার সঙ্গে যারা রয়েছেন, আপনার কলিগসরা, আপনার সমধর্মী বা আপনার থেকে একটু নিচে আছে এমন এমপ্লয়িরা, তারা কিন্তু আপনাকে নিয়ে খুব বিএনপিসি শুরু করতে চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্কে জড়িয়ে সিচুয়েশনকে একটু জটিল করে ফেলতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। এই সময় ধনিষ্ঠা কিন্তু একটু অতিরিক্ত রোমান্টিক। স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। যদি খুব সমস্যা হয় তাহলে সেপারেশনের প্ল্যানিং করতে পারেন। নতুন ভাষা, নতুন শিক্ষা ইত্যাদি আপনার জন্য ভীষণ পজিটিভ, গ্রোথ রেট বাড়ছে এবং স্বামী স্ত্রী এদের মধ্যে সুসম্পর্ক এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু সত্যি বিপজ্জনক। এই তৃতীয় ব্যক্তিটি যদি এসেনশিয়াল হয় তাহলে তাকে গ্রহণ করতে হবে, কিন্তু যদি টাইম পাস হয় তাহলে কিন্তু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই বিষয়টি দুপক্ষকেই বুঝতে হবে। কিছু ব্যতিক্রমী চিন্তা ভাবনা এই সময় আপনার মাথার মধ্যে কাজ করবে এবং নিজেকে নিয়ে আরেকটু ভাবনা এটাও আসবে। এই নিজেকে নিয়ে ভাবার কারণে আপনাকে কিছু মানুষ বলতে পারে স্বার্থপর, কিছু মানুষ আপনাকে নিষ্ঠুর ভাবতে পারে, কিন্তু আপনি নিজেকে নিয়ে আরেকটু ভাবুন, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা বাড়ান, তখনই কিন্তু আপনি গ্রো করতে পারবেন। জীবনে উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং মকর রাশি এবং তার 3 নক্ষত্র কোন দিকে সাবধান হবেন, কোন দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকেই তো আমরা জীবন নিয়ে কিছু পরিকল্পনা করি, প্রত্যেকেরই আমাদের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিনের জন্য আমাদের বেশ কিছু চিন্তা থাকে, সেগুলোকে লিখে রাখুন। আজকে আমি এটা করব, সেটা করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। জীবনে উন্নতি আমরা প্রত্যেকেই যদি অল্প অল্প করে করি, তাহলে উন্নয়ন এটা দেরি হবে না। সুতরাং যদি আপনি প্রকৃত উন্নয়ন চান, তাহলে সবার আগে যেটা করতে হবে সেটা হলো আত্ম উন্নয়ন, আর তার আগে আত্ম উপলব্ধি। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত
আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং তাহলে এবার আমরা আপনার চলে শহর এসেছি আপনাদের দুর্গাপুরে। প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অমিত সেনগুপ্ত। আমি 78 বছরের বৃদ্ধ, 15/9/1947। কনগ্রাচুলেশনস, স্বাধীনতার বছরে আপনার জন্ম হয়েছে। 7:35 কলকাতা। ক্যান আই উইন কোর্ট কেসেস রিলেটেড উইথ লং ডিউ পেনশন? অমিত বাবু, এই সময় আপনার পেনশন ওরিয়েন্টেড সমস্যা সমাধানের একটা সময় রয়েছে, এবং এই সময়টা হলো জুন মাসের 2 তারিখ থেকে আগামী সেপ্টেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত। এই সময় আপনার এই কোর্ট কেসে জেতার সম্ভাবনা রয়েছে, তীব্রভাবে রয়েছে। আর যদি এই সময়টা পার হয়ে যায়, সেই ক্ষেত্রে 2027 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসও কোর্ট কেসে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তবে খেয়াল রাখতে হবে, এই সময়ের মধ্যে, এই টাইম ফ্রেমের মধ্যে যদি কোর্ট কেসে জিততে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই কিছু সমস্যা আসবে, এবং সেই ক্ষেত্রে জেতার সম্ভাবনা কম। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।